বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে বলা হয় তৃতীয়তম মুসলিম দেশ, আর এই দেশের রাজধানীকে বলা হয় মসজিদের রাজধানী। আর এই রাজধানীতে অবস্থিত জাতীয় মসজিদে পাশে গান বাজাবে, নামাজের সময় গান বাজাবে, একদিক দিয়ে কোরআনের তেলাওয়াত, আরেক দিক দিয়ে গানের আওয়াজ আসবে, আর আমরা কিছুই বলবো না। এত সহজ মনে করেন না, কথা কন ঠিক কিনা? আসলে কি জানেন, দুঃখের সাথে এই কথাটা বলতে হচ্ছে, খারাপ লাগলেও কথা বাস্তব। আমরা জরিপ করে দেখেছি গত 17 বছরে মূর্তি পূজারীদেরকে যতটা উৎসাহিত না করা হয়েছে, এই 1-1.5 বছরে তার থেকে বেশি উৎসাহিত করেছে এরা। কথা কন ঠিক না বেঠি? কথা তিতা লাগলেও সত্য, কথা বলেন না কেন? আমরা তো এটা আশা করিনি, আমরা এটা আশা করেছিলাম। এখন কি দেশে আওয়ামী লীগ আছে? তা আওয়ামী লীগ নাই, তারপরেও নামাজের সময় জাতীয় মসজিদের পাশে গান বাজবে কেন? কথা বলেন না কেন? আর আপনারা কথা বলেন না কেন? আপনারা বলবেন না, বলবে কে? আমি বলতে চাই, এই দেশকে স্বৈরাচার আওয়ামী শাসন মুক্ত করার জন্য যদি স্কুল, কলেজ, ভার্সিটি এবং উলামায়ে কেরামরা জীবন দিতে পারে, ঈমান তো এমন একটা সম্পদ, ইসলাম তো এমন একটা সম্পদ, গোটা দুনিয়াকে কক্ষ কোটিবার বিক্রি করলেও একটা ঈমানের সমপরিমাণ হবে না। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য হাজারো হাজারো মা যদি তার সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠাতে পারে, হাজারো যুবক যদি জীবনদেরকে বিসর্জন দিতে পারে, ঈমান ও ইসলামকে বাংলার জমিনে সুরক্ষিত রাখার জন্য কোটি কোটি যুবক প্রস্তুত আছে। কথা কোন ঠিক? এই মেয়েরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলকে কবুল করুক। লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, আর হামদিলের অধিকারী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে আমি গির্জায় গিয়েছিলাম। যাওয়ার পর আমি ফিনহাসকে আমার রবের আহ্বান শোনাইছি, রবের কালিমার দিকে দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি। আমি যখন আমার রবকে বিশ্বাসের দাওয়াত দিলাম, আমার রবকে রব হিসাবে মেনে নেওয়ার দাওয়াত দিলাম, আমি বললাম তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন এই দাওয়াত তাকে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্মুখে দাঁড়িয়ে, তার সাথী সঙ্গীদের সম্মুখে এই ফিনহাস আমার রবকে নিয়ে সিরিয়াস বাজে মন্তব্য করেছে। আমার রবকে বলেছে ফকির, আমার রবকে বলেছে দরিদ্র, আমার রবকে নিয়ে যখন এমন সিরিয়াস বাজে মন্তব্য করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরহাম দিলের অধিকারী হওয়ার পরেও আমি আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, এজন্যই আমি তার গায়ে আঘাত করেছি। বলেন আল্লাহু আকবার। যখন এভাবে ঘটনাটা বলে শোনাইছেন, এবার ফিনহাস দেখেন কত বড় বদমাশ, মিথ্যুক, কাযযাব। সে দাঁড়িয়ে বলে ফেলল যে মুহাম্মদ, তোমার সাথী যে কথা বলেছে এটা মিথ্যা কথা, তাল্লাহি বিল্লাহি, মানে যত প্রকার শপথ আছে সব শপথ করে বলতেছে আবু বকর মিথ্যা বলেছে, আমি এই সমস্ত বাজে মন্তব্য করি নাই। নাউজুবিল্লাহ। এখন বলেন সাক্ষী ছাড়া বিচার করা যাবে? বুঝেন না? সাক্ষী ছাড়া কি রাসূল বিচার করতে পারবেন? সে মামলা দায়ের করেছে, আমার গায়ে আঘাত করেছে, কি কারণে? এমনি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করার কারণ সুস্পষ্টভাবে যখন উল্লেখ করেছেন, এখন সে সেটা কি করেছে? অস্বীকার করেছে। সাক্ষী ছাড়া তো বিচার করা যাবে না। এমত অবস্থায় এখন রাসূল বিচার কিভাবে করবেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা আবু বকরের যে সিদ্দিক, ওনার কথা সত্য, এটা প্রমাণ করার জন্য আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলেছেন, এই সাক্ষী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। রব বলেছেন লাকাদ
আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। রব জানিয়ে দিলেন, হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর যেই কথা বলেছে এটা সত্য, আর ফিনহাস মিথ্যা কথা বলতেছে। আবু বকরকে আমি সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আমি রব সম্পর্কে, এটা কেউ শুনুক বা না শুনুক, আমি রব শুনে আবু বকরের ব্যাপারে সাক্ষী দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। এই ঘটনা আপনাদেরকে কেন শোনাইলাম বলেন? শোনানোর উদ্দেশ্য হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবথেকে নরম দিলের মানুষ। কথা বলেন ঠিক কিনা বেঠি? কিন্তু আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামকে নিয়ে ছিনিমিনি যখন খেলা হয়, আরহাম দিলের অধিকারী একজন ব্যক্তি আসাধ্যের গুণে গুণান্বিত হয়। কথা কোন ঠিক না বেঠি? এই কথাও রসুল জানায় দিয়েছেন। রসুল বল, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার। রব বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম যারা আছে ঈমানওয়ালা, তারা হলো কাফেরদের ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং কঠোর। বলেন না আল্লাহু আকবার। আশাদ্দু আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা কি? কঠোর। পরবর্তী অংশে বলতেছেন রুহামাউ বাইনাহুম, তোরে ইমানদার যারা, রসুলের সাথী সঙ্গী যারা, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর সহানুভূতিশীল। সুবহানাল্লাহ বলেন। পরস্পর কি বলেন? সহানুভূতিশীল। রুহামাউ বাইনাহুম। আর তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সেজদা অবস্থায় রবের অনুগ্রহ সন্তুষ্টি তালাশ করে। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আর তাদের চেহারার দিকে তাকাইলে সেজদার আলামত আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার। তো কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী, তারা কাফেরদের ব্যাপারে নরম না কঠিন? কথা কার? আওয়াজ করে কর না কেন? কথা কার? আল্লাহ তাআলার। আর পরস্পর মুমিনরা পরস্পর কি? সহানুভূতিশীল। কাফেরদের ব্যাপারে কঠোর। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কঠোর হয়ে মুমিনদের ব্যাপারে সহানুভূতিশীলের গুণ অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের গুণ, তাদের কাজ, তাদের কর্ম দেখে খুশি হয়ে গিয়েছেন, তারাও রবকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গিয়েছেন। আমি বলতে চাই বাংলাদেশের তাওহীদি জনতাকে, আমি বলতে চাই নবী প্রেমিক উম্মতদেরকে, আমি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমানদার বান্দাদেরকে, আমি বলতে চাই বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে, যারা রাজনীতির নামে, গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সাহাবায়ে কেরামরা কাফের মুশরিকদের ব্যাপারে কঠোরতা গুণ অর্জন করে, মুমিনদের ব্যাপারে সহানুভূতিশীল গুণ অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। আপনারা কাফেরদের প্রতি সহানুভূতিশীল হয়ে মুমিনদের প্রতি কঠোরতা অবলম্বন করে জানতে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান না বাংলাদেশে গজব নামাইতে চান? বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? কি বুঝাইতে চাচ্ছেন বলেন? আপনারা কি বুঝাইতে চাচ্ছেন বলেন? ধর্ম উপদেষ্টা সে গির্জায় গিয়ে তাদের মালা পরে, গির্জায় গিয়ে
বসে সামনে মূর্তি, আবার তারা নর্তকীর নাচ দেয়, উনি সুন্দরভাবে দেখে। আবার এক ইসলামিক দল দেখলাম, তারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। তাদের প্রতিনিধি গিয়ে গির্জার মধ্যে বসে, তাদের প্রতিনিধি গিয়ে মন্দিরে বসে মূর্তি মা, কালীমা, তাদের কত মায়ের তো অভাব নাই, এই মারগুলোর সামনে বসে শিরিকে মুশরিকদের সাথে বসে তারা চা খায়, পান খায়। রব্বে কাবার কসম করে বলি, তোমরা বুকার স্বর্গে বসবাস করতেছো। সূর্য যেমন পশ্চিম দিক থেকে উদিত হয়, এটা যেমন পশ্চিম পূর্ব থেকে উদিত হয়, এটা যেমন সত্য, পশ্চিমে অস্তমিত যায়, এটা যেমন সত্য, এই কথাও সত্য। লিখে রাখো, কাফেরদের প্রতি যত সহানুভূতিশীল দেখাও না কেন, তাদের মন্দিরে গিয়ে মিষ্টি খাও, জিলাপি খাও, আর যা মন চা তা খাও না কেন, কিয়ামত পর্যন্ত তারা তোমাদেরকে একটা ভোট দিবে না। কথা কন ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত তারা তোমাদেরকে একটা ভোট দিবে না। ধর্ম উপদেষ্টাকে বলছি, অনেক সিনিয়র আলেম জানি, কিন্তু আফসোসের সাথে বলতে চাই, আপনি করছেনটা কি? আপনার কাজ কি মন্দিরে গিয়ে তাদেরকে উৎসাহিত দেওয়া? না, আপনি তো পারতেন যে আমি একজন আলেম, আমি ঠিক আছে সমস্ত ধর্মের পক্ষ থেকে আমি উপদেষ্টা হয়েছি, কিন্তু আমার মাথায় টুপি আছে, আমার জবানে রসুলের হাদিস আছে, আমার কলবে রসুলের হাদিস আছে, আমার কলবে কুরআন আছে। আমি যেহেতু একজন মুসলমান, আমি যেহেতু একজন আলেম, কমস কম আমি একটু নিজেকে গুটিয়ে রাখি। কথা কোন ঠিক না বেটি? আপনি ভালো কাজ না করে আপনি কি করতেছেন? গতকাল আসল কাজের খবর নাই, গতকাল যেই কথাটা বলতেছিলাম, মাহফিল করে যখন গাড়িতে উঠেছি তখন এই ভাই আমাকে জানাইলেন যে খবর তো নাই ফেসবুকে কি হয় না হয়, তো আমাকে জানাইলেন এবং দেখাইলেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? আওয়াজ করে কোন না কেন? আচ্ছা, বাংলাদেশে ঢাকা শহরটাকে বলা হয় মসজিদের শহর, নাকি কোনো এশকাল আছে? আজানের সময় হলে ডানে বামে সামনে পিছন থেকে একের পর এক রব্বে কারিমের বরত্বের আওয়াজ উচ্চারণ হয় কি হয় না? রসুলের শাহাদাতের সাক্ষী উচ্চারিত হয় কি হয় না? এই ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, বাংলাদেশকে বলা হয় মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশে যেই শহরকে মসজিদের শহর বলা হয়, আর এই শহরের মধ্যে অবস্থিত, রাজধানীতে অবস্থিত বাইতুল মুকাররম, যেটাকে বাংলাদেশের জাতীয় মসজিদ বলা হয়, এই মসজিদের পাশে গানের কনসার্ট হয়। আচ্ছা হলো, এটা তো এক অন্যায় করেই তারা ক্ষান্ত হলো না। জাতীয় মসজিদে যখন সালাত আদায় হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, রাত তেলাওয়াত হচ্ছে, তখনও গান বাজনা বন্ধ করে না। একদিক দিয়ে জাতীয় মসজিদের ইমামের কণ্ঠে কোরআনের আয়াত আসতেছে নামাজের মাধ্যমে, আরেক দিক দিয়ে পাছে তারা গান বাজনা বাজাচ্ছে, এই আওয়াজে আসতেছে। বলেন না নাউজুবিল্লাহ? আপনারা গুড়া কচু খাওয়ার জন্য আপনাকে ধর্মমন্ত্রী বানাইছি না? একজন আলেমকে ধর্মমন্ত্রী বানাইছে এই কারণে যে জাতীয় মসজিদের পাশে গান বাদ্য বাজাবে। শুধু তাই নয়, নামাজের সময় গান বাদ্য বাজাবে, এগুলো চোখে দেখেন না। মূর্তির সামনে যায় আপনি মাথা নত করেন, তাদেরকে উৎসাহিত করেন, ফাজলামি করার জায়গা পান না মিয়া। কথা কন ঠিক না বেঠি? রব্বে কাবার কসম করে বলি, আমি সাইদুল ইসলাম আজাদীকে 1 লক্ষ বার যদি মৃত্যু দেওয়া হয়, আর আল্লাহ পাক যদি 1 লক্ষ বার আমাকে জীবিত করে, আমার দৃঢ় প্রতিজ্ঞা হচ্ছে এই রব যেন এই ফালতু নিয়তে, গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠার নিয়তে যেন কখনো মূর্তির সামনে আমাকে যায় না দাঁড় করে। কথা কন ঠিক না বেটি? ইমানের ক্ষেত্রে কোনো কিছুর সাথে আপোষ চলবে না। কথা বলেন ঠিক না বেটি? ইমানের সাথে কোনো কিছুর সাথে আপোষ, কথা বলেন না কেন জোরে কন? ইমানের ক্ষেত্রে কোনো কিছুর সাথে আপোষ চলবে না, চলতে দেওয়া হবেও না। বলেন চলবে না, চলতে দেওয়া। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে বলা হয় ৩য়তম মুসলিম দেশ, আর এই দেশের রাজধানীকে বলা হয় মসজিদের রাজধানী। আর এই রাজধানীতে অবস্থিত জাতীয় মসজিদে পাশে গান বাজাবে, নামাজের সময় গান বাজাবে, একদিক দিয়ে কোরআনের তেলাওয়াত, আরেক দিক দিয়ে গানের আওয়াজ আসবে, আর আমরা কিছুই বলবো না। এত সহজ মনে করেন না। কথা কন ঠিক কিনা? আসলে কি জানেন, দুঃখের সাথে এই কথাটা বলতে হচ্ছে, খারাপ লাগলেও কথা বাস্তব। আমরা জরিপ করে দেখেছি, গত 17 বছরে মূর্তি পূজারীদেরকে যতটা উৎসাহিত না করা হয়েছে, এই 1-1.5 বছরে তার থেকে বেশি উৎসাহিত করেছে এরা।
কথা কন ঠিক না বেঠি? কথা তিতা লাগলেও সত্য। কথা বলেন না কেন? আমরা তো এটা আশা করিনি। আমরা এটা আশা করেছিলাম। এখন কি দেশে আওয়ামী লীগ আছে? তা আওয়ামী লীগ নাই, তারপরেও নামাজের সময় জাতীয় মসজিদের পাশে গান বাজবে কেন? কথা বলেন না কেন? আর আপনারা কথা বলেন না কেন? আপনারা বলবেন না, বলবে কে? আমি বলতে চাই, এই দেশকে স্বৈরাচার আওয়ামী শাসন মুক্ত করার জন্য যদি স্কুল, কলেজ, ভার্সিটি এবং উলামায়ে কেরামরা জীবন দিতে পারে, ঈমান তো এমন একটা সম্পদ, ইসলাম তো এমন একটা সম্পদ, গোটা দুনিয়াকে লক্ষ কোটিবার বিক্রি করলেও একটা ঈমানের সমপরিমাণ হবে না। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য হাজারো হাজারো মা যদি তার সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠাতে পারে, হাজারো যুবক যদি নিজের জীবনদেরকে বিসর্জন দিতে পারে, ঈমান ও ইসলামকে বাংলার জমিনে সুরক্ষিত রাখার জন্য কোটি কোটি যুবক প্রস্তুত আছে। কথা কোন ঠিক? এই মেয়েরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! সকলকে কবুল করুক।